হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে মহা অষ্টমী, আর তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো আমি এখন রেডি হয়ে গেছি অষ্টমী অঞ্জলি দেওয়ার জন্য। তো আমাদের পাড়া অঞ্জলি অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আমার একটু রেডি হয়ে এখন আমাকে মিষ্টি কিনতে যেতে হবে। তো মিষ্টি কিনে তারপর আমাকে অঞ্জলি দিতে যেতে হবে। তো চলো যাওয়া যাক। আর আমাকে কেমন লাগছে তোমরা প্লিজ জানাবে। আমার ফুল লুকটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। তো আমি চলে এসেছি পুজো মণ্ডপে, আর এখানে অলরেডি অঞ্জলি হচ্ছে। তো এখানে দেখো সবাই অঞ্জলি দিচ্ছে আর ঠাকুরমশাই মন্ত্র পড়ছে। তারপরে আমিও অঞ্জলিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে চন্দ্রমিত খেয়ে আমরা এখানে চলে আসলাম আমাদের প্যাকেট নিতে। তো নেওয়ার পর এইটা হচ্ছে কুপন। তো কুপন অনুযায়ী প্যাকেটটা দেবে। তো কুপনটা দেওয়ার পর আমার মিষ্টির প্যাকেটটা আমাকে দিয়ে দেওয়ার পর আমরা কিছু ফটোস তুলে চলে এসেছিলাম বাড়ি। তো সকালটা তোমরা দেখেছো, আর এখন হচ্ছে কি আমরা যাচ্ছি ঘুরতে। তো আমি একটা সিম্পল একটা কুর্তি পরেছি, আজকে বেশি কিছু পরতে ইচ্ছে করছিল না। তো আজকে আমি দিদির সাথে যাচ্ছি, অষ্টমীর কোনো পার্টনার নেই গাইজ। তো আমি দিদির সাথে যাচ্ছি একটু ঘুরতে আমার আশেপাশেই। তো চলো যাওয়া যাক, আর তোমার সবার সাথে আমি সেগুলো শেয়ার করবো। আর সেগুলো খুব নামি প্যান্ডেলও। তো চলো যাওয়া যাক। তো যাওয়ার আগে আমরা একটুখানি ফুচকা খেয়ে নিলাম। তো গাইজ আমরা বাসে চলে এসেছি, বাস পুরো ফাঁকা, এসি বাস তাই ফাঁকা পেয়েছি। তো চলো যাওয়া যাক দেয়ালা। তো তারপর আমরা রাস্তা থেকে যাওয়ার সময় অনেক কটা প্যান্ডেল দেখতে দেখতে গিয়েছিলাম। তো ভালো হয়েছিল, রাস্তার প্যান্ডেলগুলো খুব সুন্দর হয়েছিল। তো তারপর আমরা দেখো বাসে করে যাচ্ছি এখন। তো আমরা নেমে গেছি বাস থেকে। আর এই দেখো আমরা প্রথম একটা ঠাকুর দেখতে যাওয়ার জন্য আমরা লাইনেও ঢুকে গেছি। তো এখান থেকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি ফার্স্ট প্যান্ডেলে ঢোকার জন্য। এটা হচ্ছে বেহালা দেবদারু ফটক। তো চলো যাওয়া যাক। তো দেখো আমরা ভিতরে ঢুকছি। তো আমরা ভিতরে ঢুকে গেছি, আর গেটের সামনেটা খুবই সুন্দর করে লাইটিং করা ছিল, সাজানো ছিল। তো দেখো ভিতরে ঢুকে প্রথমে একটা বড় সাদা রঙের মাছ দেখতে পেলাম, খুব সুন্দর ছিল। তারপর এখানে দেখো ঝাড়বাতি নিচে পড়ে আছে, আর এটা একটু গ্রামীণ এলাকা টাইপসের কিছু একটা করতে চেয়েছে। এই দেখো এখানে সুন্দর করে রান্নাঘর করা, ছোট খুব সুন্দর। আর চারিদিকে অনেক রকমের কিছু ছিল। আর এইখানে সাইডে দুটো রুম ছিল, একটা রুমে টিভি চলছিল, পুরো একদম গ্রামের ঘরের মতন। তো তারপর আর এই বাদিকটায় ছিল কিছু সমাধির মতন কিছু একটা ছিল। একটা রুম ছিল তার মধ্যে পুরোটাই সমাধি রাখা, জানি না এটা কিছু একটা থিম করেছিল। আর তার উল্টো দিকে ছিল দুর্গা প্রতিমা, যেটা খুবই সুন্দর লাগছিল দেখতে। এই দেখো তোমরা দেখতে পাবে, খুবই সুন্দর ছিল। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই। আর বাইরে বেরোনোর পরে দেখো এখানে খুব সুন্দর একটা মেলা হয়েছে। তো মেলাটা দেখতে 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 আমরা বেরিয়ে গেলাম। আর আমরা তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম অপোজিট সাইডে। আর দেখো এখানে অনেক ভিড়। তো তারপর আমাদের একটু গলা শুকিয়ে গেছিলো, আমরা কিনে নিলাম একটা জল। তো তারপর আমরা চলে এসেছি একটা প্যান্ডেলে। তো দেখো ভিড়টা জাস্ট দেখো। এখন যাচ্ছি আমরা হেঁটে হেঁটে প্যান্ডেলের ভিতরের দিকে। এটা ছিল বেহালা নতুন সংঘ। তোমরা যদি কেউ দেখে থাকো তাহলে জানবে। দেখো প্যান্ডেলটা কতটা সুন্দর লাগছে, লাইটিংটা বাইরে থেকে খুব সুন্দর লাগছে। তো চলো এবার ভিতরে যাওয়া যাক, ভিতরটা ঢুকে তোমাদের একটু দেখাই। দেখো এই যে ভিতরে ঢুকছি, কত সুন্দর সাজানো, খুব সুন্দর নিখুঁত কাজ করা আছে। তো খুবই ভালো লাগছিল দেখতে প্যান্ডেলটা।
আর ওই যে সামনে দুর্গা প্রতিমা রাখা আছে সেটাও খুবই সুন্দর ছিল, সিম্পলের মধ্যে খুব ভালো লাগছিল। তো তারপর আমরা সেই ঠাকুরটা দেখার পর ওখান থেকে বেরিয়ে যাই। তো তারপর আমরা আবার হাঁটতে 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 এখানে পৌঁছে গেছি। দেখো নতুন দল, বেহালা নতুন দলের কাছে, যেটা খুবই ফেমাস বেহালার মধ্যে। তো সেইটা আমাদেরকে মেন গেট দিয়ে ঢুকতে দেয়নি, আমাদেরকে জেনারেল এন্ট্রিতে এতটা পরিমাণ ঘুরিয়েছে, আমাদেরকে অনেকটা ঘুরিয়ে 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 ঢুকিয়েছে। যে ভিড়টা দেখো, ওই ভিড়ের মধ্যে গাইস আমরা মনে 1.5-2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি নতুন দলে যাওয়ার জন্য। তো ফাইনালি 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ভিড় ঠেলতে ঠেলতে এখন আমরা ফাইনালি নতুন দলের প্যানেলের সামনে এসে উপস্থিত হয়েছি। এটা হচ্ছে প্যানেলের ফ্রন্টটা, গেটটা, এন্ট্রি গেটটা। তো এটা মোটামুটি ছিল। এবার চলো ভিতরে ঢোকা যাক কেমন হয়েছে। তো এই দেখো আমরা ভিতরে ঢুকছি, ভিতরে উপরের জাস্ট লাইটিংটা দেখো, দেখো সোজা কি সুন্দর লাগছে দেখতে। দেখো উপরে কত সুন্দর ছবি আঁকা, কত সুন্দর লাইটিং, খুবই সুন্দর লাগছিল। তো এইটা তো শুধু শুরু, এবার ভিতরে ঢোকা যাক, ভিতরটা দেখবো কেমন হয়েছে। তো গাইস জাস্ট প্যান্ডেলটা দেখো, পুরো এটা দেখে কেউ বলবেই না যে এটা একটা মানে প্যান্ডেল দুর্গাপুজোর যেটা বানানো হয়েছে, এটা পুরো আসল মনে হচ্ছিল। আর এর নিচে মেঝেতে পুরো টাইলস বসানো ছিল, মানে পাথর বসানো ছিল, খুবই সুন্দর লাগছিল, মানে এটা পুরো রিয়েল মনে হচ্ছিল। দেখো শুধু জাস্ট, আর তখন বিদ্যুৎটা এত সুন্দর চমকাচ্ছিল, খুবই সুন্দর লাগছিল, টিপটিপ বৃষ্টিও পড়ছিল। তো দেখো কত সুন্দর হয়েছে, এটা কেউ দেখে বলবে না যে এটা একটা বা প্যান্ডেল দুর্গাপূজার। আর এখানে যে শিব ঠাকুরটা রাখলো সেটাও পুরো পাথরের ছিল, আর শিব ঠাকুর যেখানে বসেছিল সেই পুরো ইয়েটা পাথরের ছিল, খুবই সুন্দর ছিল, পুরো আসল। আর ঠাকুরটা তো খুবই সুন্দর ছিল, কি বলবো, আর ঠাকুরকে নিয়ে খুবই সুন্দর ছিল দুর্গা প্রতিমাটা। তো তারপর প্যান্ডেলটা এতক্ষণ লাইন দেওয়াটা সার্থক হয়েছিল আমাদের। তো তারপর প্যান্ডেলটা দেখে আমরা বেরিয়ে গেছিলাম। তো তারপর আমরা হাঁটতে হাঁটতে আবার পাশে একটা প্যান্ডেল ছিল, তো এর নামটা আমার ঠিক মনে নেই, বাট প্যান্ডেলটা খুব সুন্দর ছিল। এখানে দেখ কতগুলো বন্দুক রাখা ছিল, আর এখানে অনেক কিছু দেয়ালে আঁকা ছিল, অনেক কিছু মানে ব্যাখ্যা করতে চেয়েছিল, বাট আমি বুঝতে পারিনি। তো তারপর দেখো ভিতরে এখানে কত সুন্দর করে সাজানো, এখানে অনেক কিছু লেখা ছিল। আর উপরে দেখো কত সুন্দর ডিজাইন করা, কত সুন্দর কাজ করা, খুবই সুন্দর লাগছিল দেখতে। তো ভিতরে ঢোকা যাক, আর ভিতরটা দেখো শুধু উপরটা কত সুন্দর, কত ইউনিক লাগছিল প্যান্ডেলটা। তো এখানকার বেহালার সব কটা প্যান্ডেলই আমাদের খুব ইউনিক লাগে, বিকজ এখানে প্রত্যেক বছরই কিছু নতুন না নতুন চেষ্টা করে করার, আর খুবই সুন্দর হয় প্যান্ডেলগুলো। তো দেখো এখানে অনেক কিছু আঁকা ছিল, জানি না এগুলো কি, তোমরা দেখে বুঝতে পারলে দেখো, আমি তো কিছু বুঝতেই পারছিলাম না। আর দেখো এখানে অনেক রকমের কাজ করা ছিল, চারিদিকটা খুব সুন্দর ছিল। আর এখানে দেখো দুর্গা প্রতিমাটা রাখা, দুর্গা প্রতিমাটা খুবই সুন্দর লাগছিল, একটু ইউনিক ছিল, খুবই ভালো লাগছিল। দেখো তোমরা ভালো করে দেখো, খুবই সুন্দর লাগছিল। এই দেখো খুব সুন্দর ছিল, সবাই তোর সাথে ফটো তুলেই যাচ্ছিল। আমি অনেক ভিড়ের মধ্যে যা হোক একটা ক্লিপ নিয়েছি। তারপর আমরা ওখান থেকেও বেরিয়ে গেছি, আর বাইরে শুধু ভিড়টা দেখো। তো তারপর আমরা চলে গেছি হাঁটতে হাঁটতে রাজবাড়িতে। তো রাজবাড়িটা খুবই সুন্দর ছিল, এখানে অনেকে ফটোও তুলছিল। তো তারপর এই দেখো ভিতরটা কত সুন্দর ছিল, আর অনেক লোক ছিল। তো তারপর ওখানে আমরা ঠাকুরের ফটো আর নিজেদের কিছু ফটোস তুলে আমরা তারপর ওখান থেকেও বেরিয়ে গেছিলাম।
তারপর আমরা এখান থেকে বেরিয়ে খেয়ে নিয়েছিলাম ডালের বড়া আর কিছুটা বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম। তো তারপর রাস্তা ক্রস করে আমরা চলে গেছিলাম বেহালার হাজি সাহেদে, আর সেখান থেকে কিছু খাবার প্যাক করে নিয়েছিলাম। তো প্যাক করে আমরা তারপর বাসের জন্য অনেকক্ষণ ওয়েট করার পর বাসে করে চলে এসেছি বাড়ির কাছাকাছি। তারপর ওখান থেকে আমাদেরকে আবার হেঁটে করে যেতে হবে, বিকজ অটো তখন আর পাওয়া যাবে না। গাইজ হাঁটতে হাঁটতে বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে এখন আমরা বাড়ি যাচ্ছি, বৃষ্টিতে ভিজতে ভিজতে, বৃষ্টিও পড়ছে। আর এত বড় একটা বিরিয়ানির প্যাকেট বয়ে নিয়ে যেতে হচ্ছে সবার জন্য, ঘরে সবার জন্য। তো ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো ততদিনের জন্য বাই বাই। বাই বাই করতে পারছি না, হাতে অনেক ভার আছে। তো দেখা হচ্ছে নেক্সট ইউটিউব ব্লগে। ততদিনের জন্য বাই বাই।